হ্যালো ফ্রেন্ডস, আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। সেটা হচ্ছে কি হাফ এইচপি টুলু পাম্প মোটর ওয়াইন্ডিং ডেটা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এর ডেটাটা সম্পূর্ণ ক্রমটনের হাফ এইচপি টুলু পাম্প। দেখতে পাচ্ছ ক্রমটনের হাফ এইচপি 25-25 mm মানে জলের লাইনটা। এটা কয়েল ওয়াইন্ডিং করব 2780 RPM 220 ভোল্ট। দেখতে পাচ্ছ সব এখানে ডিটেলস লেখা আছে। এই হাফ এইচপিটা কয়েল ওয়াইন্ডিং করছি। এটা 3 কয়েল 6 পিস করে কয়েল আছে। এর ডেটাটা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। ফার্স্ট এখানে দেখো রানিং কয়েলে 25 নম্বর তার দিয়ে 70 করে 6 পিস কয়েল। স্টার্টিংয়ে 27 নম্বর তার 100 করে 6 পিস। এটা হচ্ছে স্টার্টিংয়ের তার। চলো কীভাবে কয়েল ওয়াইন্ডিং করছি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি কয়েলটা গুটিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার তোমাদেরকে বলি, এই যে ফর্মাগুলো, এই যে প্লাস্টিকের ফর্মাগুলো, এগুলো কিন্তু রেডিমেড কিনতে পাওয়া যায়। এগুলো তৈরি করতে চাইলেও তৈরি করতে পারবে না। এক ভাই কমেন্ট করছে যে এই ফর্মাগুলো কিভাবে তৈরি করব। এই ফর্মাগুলো তৈরি করা যায় না, এগুলো কিনতে পাওয়া যায়। এটা হচ্ছে বড় 1 HP 1.5 HP 2 HP যেগুলো আছে সেগুলো ফর্মা। এইটা বড় ফর্মাটা। আর এই যে ছোট ফর্মাটা এটা হচ্ছে হাফ এইচপির জন্য। ফর্মার ভাগ আছে, ঠিক আছে। এগুলো তোমরা বানানোর চেষ্টা করলেও বানাতে পারবে না। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখা, যেটা হচ্ছে এখানে আমি কিভাবে কি করলাম সম্পূর্ণ দেখাচ্ছি। এখানে আমি মাঝখানে 6টা গ্যাপ ছেড়ে দিয়েছি। 1 2 3 4 5 6, এপারে 6টা ছেড়েছি, এপারে 6টা ছেড়েছি। তাহলে এ সাইডে 3টে, এ সাইডে 3টে বসবে। আর বেশি ক্ষেত্রে যারা নতুন কাজ শিখছো তারা 4 লুপ করার চেষ্টা করবে, কেননা 4 লুপ করলে রোটেশন বাঁ দিকে হোক ডান দিকে হোক তখন রোটেশন চেঞ্জ করে নিতে পারবে। কেননা ওই হিসেবটা অনেকে বুঝতে পারে না। কখনো এই দিকে পাম্পের অংশ থাকে, কখনো এই দিকেও পাম্পের অংশ থাকে। সেই জন্য করে বলছি 4 লুপ করার চেষ্টা করবে। এবার আসি মেন কথা। মেন কথাটা হচ্ছে কি, যখনই আমি এই রানিং কয়েল বসিয়েছি তখন আমি কি করেছি, এখানে 4 নম্বর 3 নম্বর 2 নম্বর 4 নম্বর 3 নম্বর 2 নম্বর যখন এই রানিং কয়েলটা করেছি। আর এখন স্টার্টিংয়ের ক্ষেত্রে কি করলাম, এখান থেকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বরটা বাদ দিয়ে দিয়েছি। এইভাবে এই হিসেবটা না বুঝতে পারলে কয়েলটা কিন্তু লেভেলে সমান হবে না। তাহলে কি বললাম আরেকবার বুঝিয়ে দিই। এখানে আমি যখন রানিং কয়েল করেছি 4 নম্বর 3 নম্বর 2 নম্বর, আবার যখন স্টার্টিং কয়েলটি তখন এটা উল্টো, 3 নম্বর 2 নম্বর 1 নম্বর 4 নম্বরটা বাদ করে দিয়েছি এটা। তাহলে কি হবে, এখানে আমার কয়েলটা লেভেল বরাবর ঠিক থাকবে। তাহলে এর ডেটাটাকে আবার একবার দেখিয়ে দিই। এর ডেটাটা আরেকবার বুঝে নাও। রানিং কয়েলে 25 নম্বর তার 70 করে 6 পিস, স্টার্টিং কয়েলে 27 নম্বর তার 100 করে 6 পিস কয়েল। এর ডেটাটা ঠিকঠাকভাবে দেখে নাও। আর এর মডেলটা আমি দেখিয়ে দিচ্ছি। মডেলটা ক্রমটনের এই মডেল আছে। চলো এবার কিভাবে কয়েলটা বসাচ্ছি সম্পূর্ণ দেখতে থাকো। তাহলে শুরু করার আগে যেটা বলছি, কয়েল সবসময় এইভাবে ফ্রেশ করে ধরবে, এইভাবে ফ্রেশ করে ধরবে। আর এই যে বাঁ হাতের লুপটা এটা সবসময় বাঁ হাতে রাখার চেষ্টা, ফার্স্ট লুপ সবসময় বাঁ হাতে রাখার চেষ্টা করবে। চলো কয়েল বসানো শুরু করা যাক। এই যে কয়েল বসানোর সময় সিম্পলভাবে কয়েল বসাবো, ঠিক আছে। দেখো তোমাদেরকে আমি দেখানোর ভালোভাবে চেষ্টা করছি। অল্প অল্প করে, এটার গ্যাপটা খুবই সংক্ষেপ, সেই জন্য করে এর টানটা কম, গেজটাও সরু, সেই জন্য করে খুব সাবধানের সাথে কাজ করতে হবে। এবার কি করব, এই সাইডেরটা যখন করব এইভাবে ঘুরিয়ে নেব। একটা সাইড করে চিপ করার চেষ্টা করবে। এবার আমরা কি করব, এখান থেকে জাস্ট এদিক ওদিক হয়ে যাচ্ছে, সাপোর্টের জন্য একটা জায়গাটা দিয়ে দিলাম। এইভাবে এ করতে হবে।
এই এই ছোটো কয়েলটা, এটা ফার্স্ট কয়েল, এই ফার্স্ট কয়েলটা একটু টাইট হবে। কেন ফার্স্ট কয়েলটা টাইট বলতে কি, যে এটা ক্লোজ অনেক ছোট, ঠিক আছে। ক্লোজ বলতে কি বোঝায়, যে অনেকটা ছোট, ওই জন্য টেনে মেকআপ করতে হচ্ছে। এবার দ্বিতীয় কয়েল থেকে যখন বসাবো কিন্তু এটা সমস্যা হবে না। আর এই চিপটা করার সময় এই যে কয়েলটা আমি একটু টেনে নিচ্ছি, এবার চিপটা সমেত ঠেলে দেবো, একটু টেনে নেব, চিপটা সমেত ঠেলে দেবো, তাহলে কিন্তু চিপটা ইজিভাবে চলে যাবে। এবার বেশি ঘষাঘষি করলে কি হবে, এর নিকেলটা উঠে যাবে, নিকেল উঠে গেলে কিন্তু শর্ট হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো বিষয়গুলো একটু খেয়াল রাখবে। তারপর ধৈর্য ধরে কাজ করতে থাকো, যতটা পারি আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। এই দেখো দ্বিতীয় কয়েলটা কত সুন্দরভাবে ঝাট করে বসে গেছে। তাহলে ফর্মাগুলো মার্কেট থেকে কিনতে পাওয়া যাবে, বা যে দোকান থেকে তার নিচ্ছ তার কাছে অর্ডার দিতে পারো, তাহলে পেয়ে যাবে। আর এখন তো চাঁদনি মার্কেটে অ্যাভেলেবেল, চাঁদনি মার্কেটে চলে যাবে, গিয়ে ফ্যান মার্কেটের দিকে চলে যাবে, গিয়ে যে কোনো ফর্মা নিয়ে চলে আসবে, নিজের মনজয় মতো ফর্মাগুলো বেছে বেছে নিয়ে চলে আসবে। তবে মার্কেটের জিনিস একটু সাবধানের সাথে, সতর্কর সাথে কেনাকাটা করবে, নিজের দায়িত্ব। কেননা দেখো মার্কেটে সব রকম লোক ভালো হবে এমন কোনো কথা না। জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি, একটা সাইড সবে বসিয়েছি, কত সুন্দরভাবে লেভেলটা কিন্তু রানিং স্টার্টিংয়ে এই যে লেভেলটা সমান রয়েছে। তাহলে আমি যেইভাবে মাপটা বললাম ওইভাবে যদি মাপটা তোমরা ঠিকঠাক নিতে পারো, তাহলে কিন্তু রানিং স্টার্টিংয়ের এই মাথার লেভেলটা সমান থাকবে। নাহলে স্টার্টিংয়ের লেন্থিটা অনেকটা বাইরে চলে আসবে, তখন কিন্তু যে এখানে কভারটা লাগাবো তখন ফাউল হবে, ঠিক আছে, বডিতে টাচ হয়ে যেতে পারে। সেই জন্য বলছি মাপটা তোমরা ঠিকঠাক নেওয়ার চেষ্টা করবে। মাপটা কী নিয়েছি আরেকবার বলে দিই, এখান থেকে নিয়েছিলাম রানিং কয়েলে 4 3 2, আর এখন স্টার্টিংয়ে নিয়েছি 3 2 1, একটা তখন বাদ গেছি। যখন 3 3 কয়েল হবে, 3 3 হোক 4 4 হোক, 4 4 হলেও তখন কি করবে, ফর্মা থেকে এই যে এরকম তারে রিং করেছি ওখান থেকে ম্যাক্সিমাম 20 ইঞ্চি বা 1 ইঞ্চির কাছাকাছি একটু বাদ দিয়ে দেবে, ছোট করে দেবে, ঠিক আছে। এক সাইড বসিয়ে দিলাম, আবার এক সাইড কীভাবে বসাচ্ছি দেখে না, দেখে এদিকে 3টে গ্যাপ বাদ গেছে, এদিকে 3টে গ্যাপ বাদ গেছে। এইভাবে কয়েলগুলো করলে তাহলে আমরা খুব তাড়াতাড়ি কয়েল করা শিখে যাব। আর যেগুলো ভুল হবে অবশ্যই কমেন্ট করবে, আমি তো আছি, যতটা পারি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তার জন্য এখনও যারা ভিডিওতে লাইক করনি লাইক করে দেবে প্লিজ, আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে। আর নিজেরা দেখো, অন্য ভাইদের কাছেও শেয়ার করে দাও, সবাই কয়েল করার চেষ্টা করুক, সবাই নিজের ভবিষ্যৎকে গড়ার চেষ্টা করুক। চলো কথা না বাড়িয়ে কয়েলটা ঢুকানো যাক। কয়েলটা ছাড়ানোর সময় এইভাবে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। এই যে তারের মেন যে মাপটা নিচ্ছি, এটা কিভাবে মাপ নিচ্ছি আমি একটা অন্য ভিডিওতে ফের দেখাবো। আর আমি তো দেখিয়েছি এর আগে যে পেপারের তলা দিয়ে একটু গ্যাপ থাকবে, একটু নিচের দিকে বেশি ডাউন করে মাপটা নেবো। কীভাবে মাপ নেবো এর আগের ভিডিওতে দিয়েছি, আবার ফের নেক্সট ভিডিওতে নিয়ে আসবো কীভাবে মাপ নিতে হবে। চলো এখন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। আবার সেই বাঁ হাতে লুপটা রাখবো, যে কোনো সাইড, ওই সাইড হোক এই সাইড হোক, বাঁ হাতের লুপটা বাঁ দিকেই রাখার চেষ্টা করবো। আমি বুঝতে পারছি আমার হাতটা গার্ড হচ্ছে। একেবারে সব তারগুলো গ্যাপের মধ্যে ঢুকাতে গেলে ঢুকবে না, জড়িয়ে যাবে। অল্প 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 করে নিচের দিকে নামাতে থাকবে, তাহলে কিন্তু তারটা ঠিকঠাকভাবে ঢুকে যাবে। দেখো কাজ করতে করতে আস্তে আস্তে ঠিকঠাক
বুঝতে পারবে, তারপরে যখন দুই একটা কাজ করতে করতে যখন নিয়মগুলো বুঝে নেবে তখন মনে হবে যেন কাজ খুবই সহজ, এই কাজ করার কোনো ব্যাপার না। সবই মোটর একই পদ্ধতি, শুধু তার ডিজাইনগুলো বা তার মানে মডেলগুলো একটু অন্য রকম, কিন্তু প্রায় কয়েল সব একই রকম, কারোর 3টে 3টে, কারোর 6টা 6টা, কারোর 4টে 4টে, এইভাবে কারোর 4টে 2টো, কিন্তু কয়েলের পদ্ধতি সব একই। এবার ডেটাটা হেরফের থাকে আর গিয়েছে, আর এমন কোনো ব্যাপার না। কিন্তু সেই সামান্য ব্যাপারটা তো আমাদের আগে বুঝতে হবে, সেই সামান্য ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে, তারপরে তো আমরা কাজটা শিখতে পারবো না। লক্ষ্য কিন্তু আমার এখানে দিতে হবে, লক্ষ্য আমার অন্যদিকে দিলে হবে না। এবার এইভাবে আঙুল দিয়ে চেপে দেবো। দেখো একা একা চলে যাচ্ছে। ফার্স্ট কয়েলটা কি হয়, ফার্স্ট কয়েলটা একটু এইভাবে খেলাতে হয়, তো সেই জন্য করে অনেকটা টাইট হয়, দেরি হয় ওই জন্য করে। এই নেক্সট কয়েলটা দেখো, দ্বিতীয় কয়েলটা অত সুন্দরভাবে খুবই তাড়াতাড়ি বসে গেছে। হ্যাঁ, তোমাদেরকে আরেকটা জিনিস শিখিয়ে দিই, একটা হাতিয়ার, সেটা হচ্ছে কি এই চিপরটাটা দয়া করে কেউ তৈরি করার চেষ্টা করবে, যারা যারা কাজ শিখছো তারা এরকম শুরু করে একটা চিপরট করার চেষ্টা করবে, কেননা স্ক্রুড্রাইভার দিয়ে হবে, কিন্তু এটা কি হয় এইভাবে যখন টানবো তো একটু সমস্যা হতে পারে, ঠিক আছে। স্ক্রুড্রাইভার যদি একমাত্র নাতে চিপরট বানাতে পারে তাহলে স্ক্রুড্রাইভার দিয়ে কাজ চালিয়ে দেবে কানেক্টার দিয়ে। কেননা কি হয় যে অনেকটা সংকোচ, তো তখন কি হয় কিছু কিছু ক্ষেত্রে আছে আমরা যেই ফরমাতে ঘুরাই তখন হচ্ছে কি হেরফের হয়ে যায়, হেরফের হয়ে গেলে তখন কিন্তু ছোট গ্যাপের মধ্যে যেতে পারে না। তার জন্য আমাদেরকে এরকম চিপ রড তৈরি করে নিতে হবে। আবার এরকমভাবে হাতে ঠিকঠাক করে দেবো। এবার লাস্ট কয়েল, চলো এবার মোটামুটি কী করবো, আমি একটা লাঠি নিয়ে নিচ্ছি ডান্ডা মতো, তা এটা দিয়ে কী করবো আমরা এখন, এটা দিয়ে হালকা করে এইভাবে সেভ করে দিচ্ছি। দেখো এদিক থেকে মোটামুটি সেভ করেছি, কত সুন্দর লাগছে দেখো।
যারা ভিডিওটা দেখে এখনও লাইক করেনি প্লিজ একটা লাইক করে এবার কিন্তু কত সুন্দর কয়েলটা হয়েছে। দেখো কয়েলটা এবার লেভেলটা দেখো, রানিং স্টার্টিংয়ে লেভেলটা সমানভাবে হয়েছে। এবার কি করবে তোমরা 7 নম্বর ফিলিং পেপার দিয়ে এইভাবে সেপারেট দিয়ে দেবে, ঠিক আছে, এইভাবে সেপারেট দিয়ে দেবে, অবশ্যই কিন্তু সেপারেট দেবে দুদিকে, এইভাবে কয়েলগুলো করে নেবে। এই ছিল আজকের ভিডিও, আবার আসবো নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবে।